দাদু, দাদু, দেখো আমি কাকে নিয়ে এসেছি। ও দাদু। ওই কে এলো রে? কিরে দাদু ভাই, এর সেক্সি মালটা আবার কে রে? দাদু ভাই, ওইটা আমার গার্লফ্রেন্ড। ও দাদু ভাই, এই সেক্সি মালটা তোমার গার্লফ্রেন্ড? হ্যাঁ গো দাদু, হ্যাঁ। তা দাদু ভাই, এই সেক্সি মালটাকে তুমি পড়াইলে কিরাম করে গো? হ্যালো গ্র্যান্ডফাদার, হোয়াটসঅ্যাপ। এই গোষ্ঠী মেরেছে এ দাদু ভাই, এ কি বলে রে? ও দাদু, তোমার সাথে ইংরেজিতে কথা বলছে। এই গোষ্ঠী মেরেছে। ও দাদু ভাই, তুমি তোমার সেক্সি মালটাকে নিয়ে তুমি এখন বাইরে খেলতে যাও, যাও যাও যাও। ওকে গ্র্যান্ডফাদার, সি ইউ লেটার। এই ফুটো, ফুটো, কি ভালো একটা ছেলে জন্ম দিয়েছি, মান সম্মান বলতে আর কিছু থাকলো না। কিরে তুই আসলি? হ্যাঁ গো, হ্যাঁ বাবা আমি আসছি। হ্যাঁ তুই আমার কাছে আয়, তো শাটার কাট আমি খুলছি, আয়। হ্যাঁ বাবা, তুমি আমার ডাকছো? না আমি তোরে ডাকছি না, তোর বুদ্ধি ডাকছে। এই সত্যি করে বল দিনি, ওই বিদেশি মেয়ের সাথে তুই কি করেছিস? না মানে বাবা, বাবা আমি তো কিছু করিনি। দেখ ফুটো, মাথা মাথা কিন্তু বিরাট গরম, তোর বল ক্লিয়ার সোজা করে ফেলাই দেবো না, সত্যি কথা বল। ও দাদু, দাদু, দেখো না বাবা মানে মারছে। ও দাদু কনে তুমি? এই দাদু ভাই, কি হয়েছে রে? ও দাদু, দাদু বাবা মানে মারছে। কি ধ্যামড়া ছেলে জন্ম দিলাম রে বাবা। এ দাদু ভাই, কি হয়েছে রে? ও দাদু, দাদু বাবা আমারে মেরেছে। কি হাঁটা ছেলে রে, নিজের বাপকে ফাঁসি দিচ্ছে। দেখ ফাটা, তো শেষবারের মতো বলে দিচ্ছি, তুই যদি দাদু ভাইয়ের গায়ে হাত তুলিস না, তাইলে কিন্তু আমার থেকে খারাপ আর কেউ হবে না। দাদু ভাই, হ্যাঁ দাদু বলো। দাদু ভাই চলো, আমি তোমার আইসক্রিম কিনে দিই। দাদু ভাই সত্যি তুমি আমার আইসক্রিম কিনে দিবে? হ্যাঁ দাদু ভাই চলো, তোমার আমি আইসক্রিম কিনে দিচ্ছি। আমি কি এই বাড়ি ছেলে নাকি? হ্যাঁ বালের বাড়িতে থাকবো না। শালা আমাদের বিপিএল খেলা শুরু হয়ে গেল, টিকিট পাইলাম না, কিভাবে যে বিপিএল খেলা দেখবো? ঘর থেকে তো বাইরে হলাম খেলা দেখার জন্য, কাছে তো নেই টিকিট। সামনে মুখে গিয়ে দেখি টিকিট ম্যানেজ করতে পারি কিনা। খেলা মনে হয় শুরু হয়ে গেছে, তাড়াতাড়ি যাই। ওরে চিল্লাইতেছে রে, খেলা শুরু হয়ে গেছে, তাড়াতাড়ি দৌড়া রে। কি ব্যাপার ভাই, তুমি এখানে দাঁড়িয়ে আছো কি করতে? চলো খেলা দেখে আসি। খেলা দেখার জন্যই তো দাঁড়িয়ে আছি গো, কিন্তু টিকিট যে পাই নাই। ওহো সো স্যাড। তা তুমি অনলাইনে টিকিট করে নিবা না? আজকে আরো ফার্স্ট বিপিএল ম্যাচ, ইমেজই একটা অন্যরকম। যাই হোক তুমি থাকো, আমি যাই, আমার লেফটে যাচ্ছে, তুমি মন খারাপ করো না। এরপরেতে আমি একটা চেষ্টা করবো তোমার টিকিট অ্যারেঞ্জ করার জন্য, ঠিক আছে? তুমি আজকে থাকো, আমি গেলাম। ঠিক আছে তাহলে যাও, পরে আর এক সময় দেখা হবে, আর দেখি আমি ওইদিকে গিয়ে কোনো কিছু ম্যানেজ করতে পারি কিনা। আচ্ছা আচ্ছা তাহলে থাকো, আমি গেলাম। কি গো সাত্তার মন্ডল, তুমি আসো কেমন? আজ্ঞে বাবু, এই আসি কোনো রকম। তা সাত্তার মিয়া, তোমারে তো অনেকদিন পরে দেখলাম। তা তোমার দিনকাল কেমন যাচ্ছে একটু বলো দিনি। এই তো বাবু, কোনো রকম কেটে কুটে যাচ্ছে বাবু, এই জন্য বাবু আপনার কাছে একটু আসলাম। হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই, কোনো কিছু প্রয়োজন হলে অবশ্যই আমাকে বলবে। কি গো গিন্নি, ঠিক করেছি না? হ্যাঁ হ্যাঁ আপনি তো ঠিকই বলেছেন, কিছু হইলে অবশ্যই বলবেন তো। আজ্ঞে বাবু, যদি কিছু মনে না করতেন তাহলে একটা কথা বলতাম। আরে সাত্তার মন্ডল, তোমার কথা শুনে তো মনে হচ্ছে আমি এখন লজ্জায় পড়ে যাচ্ছি। বাবু, কথাটা যে কিভাবে আমি শুরু করব। আরে সাত্তার মিয়া, কি হয়েছে বলো, অত লজ্জা পাচ্ছ কেন? আজ্ঞে বাবু, তাইলে কথাটা বলেই ফেলি। কথাটা হচ্ছে, আমার একটা মেয়ে পছন্দ হয়েছে। ওরে সাত্তার মিয়া কি বলে শোনো। সাত্তার মিয়া, তোমার বয়স এখন কত চলছে গো? ওই গো গিন্নি শুনছো, সাত্তার মিয়ার এখন বুড়ো বয়সে ভীমরতি ধরেছে। বাবু, কথাটা তো হইল না। আচ্ছা যাই হোক সাত্তার মন্ডল, এখন তুমি বলো দেখি কার পছন্দ হয়েছে তোমার, তুমি কি বিয়ে করবা? এই তো বাবু, এবার লাইনে এসেছে। বাবু, কথাটা হচ্ছে, বিয়ে আমি করব না, বিয়েটা আমি দিতে চাচ্ছি একজনকে। তো বিয়ে দিতে যাচ্ছ তো খুবই ভালো কথা, তো বিয়ে দিয়ে দাও। বাবু, বিয়েটা আমি আপনাকে দিতে চাচ্ছি। ওরে সাত্তার মিয়া, তুমিও বললে কি? ও গিন্নি, সাত্তার মিয়া কি কয়? ও গিন্নি, আমি ঠিক বলেছি না? ও থুক্কু থুক্কু, গিন্নি না, গিন্নি তো আপনি ওনার বলবেন, আমি তো গিন্নি বলবো না, থুক্কু। ও গিন্নি তুমি একটু সাইডে যাও দিন, ওর কপা লাগে আমি ভেঙে নি, তোমার সামনে তো হচ্ছে না। সাত্তার মিয়া, তুমি তো আমার এখনই কাজ সারিয়ে দিয়েছিলে।
তো যাই হোক বাবু, আপনি খুশি হয়েছেন তো? আরে সাত্তার মিয়া বলে কি খুশি হয়েছি মানে কি, বিরাট খুশি হয়েছি। এ ফুটো, ফুটো, ওই কোনে রে তুই? একটু এদিকে আয় দিনি। কি হলো, ডাকতেছি না? কই রে তুই? ফুটো, ক্লিয়ার সুতা করবানো কিন্তু, তাড়াতাড়ি এদিকে আয়। মাথা কিন্তু প্রচন্ড গরম, তোর কিন্তু কাছে সুতা করে ফেলা দেবো না মেয়ে। কি হলো, ডাকতেছি না? এখন আসলি না তো? ডাকছি আমি কখন থেকে, কানে কথা যায় না না? এ বাবা, তুমি আমার ডাকছো? সরে আয়, আমি বলছি ডাকছি কিনা। এই সত্যি করে বল দিনি, ঝন্টু মেয়ের সাথে তুই কি করেছিস? এই কাজ ছেড়ে আব্বাকে বিয়ে ফেলেছে। এখন আব্বারে কি বলি? হ্যাঁ না তো বাবা, আমি তো কিছু বলিনি। তুই কিছু করিস নি, তাহলে এমনিতে আমার কাছে বিচার আসলো না? কিলা মানে দেখছেন, এখন সত্যি কথা বল কিন্তু। না বাবা, না বাবা, বাবা সত্যি আমি কিচ্ছু করিনি। আমি এখন ঝন্টুর কাছে যাচ্ছি, খবরদার তুই আজকে বাড়ির বাইরে বেরোবি না। যদি আজকে বাড়ির বাইরে বেরোস, তোর কিন্তু আজকে পিড়ে মেরে ফেলা দেবো আমি। আমি যতক্ষণ বাড়ি না ঢুকবো ততক্ষণ বাড়ির বাইরে বাইরবি না। যাতে রে, আমার আজ কেউ বাঁচাতে পারবে না। ও দাদু, তবে তুমি আমার বাঁচাও। এই ঝন্টু, তুই কি বাড়ি আছিস? আরে ফুটো তুই? কেন, আমি আসলাম কি এই জন্য? কি তুই ঘাবে গেলি নাকি? আরে তুই আসলে তো আমার আরো ভালো হইলো রে। ভালো হইলো কেন জানিস? তোর আমি এখন শাটার কাট খুলবো, আয় এসে বস। কি রে ঝন্টু, তুই আবার আমার শাটার পিছনে লাগলি কে? কি হয়েছে? কেন মনে হচ্ছে তুই কিছুই জানিস না? এই কাজ সেরেছে, তা তুই এত চেঁচছিস কেন? না, তোমার আমি চুমা দেবো, আদর করে তোমার বসে বসে খাওয়াবো। ঝন্টু, তুই তাহলে এখন থাক, আমার জরুরি একটা কাজ ছিল, আমার তো মনেই নেই, ভুলে গেছিলাম। তো তুই এখন থাক, তোর সাথে পরে কথা হবে না, আমি গেলাম এখন। সুধীর ভাই বস এখানে চুপ করে, এক গাড় মেরে দোয়ানে বস। তোর ছেলে সহ আজকে তোর একেবারে ফিসে বেলায় দেবো শালা। বাবু যেরকম শালা ছেলেও সেরকম, তাহলে তোদের আজকে কপাল আমি ভাঙছি। তুই এদিকে কোনে আসছিস? শালা হাতের কাছে আজকে পাইছিলাম রে তোরে, যদি ধরতে পারতাম তোরে আজকে কেলিয়ে সোজা করে দিতাম। তাই তো, ঝন্টু যে আজকে আমার ধরতে পারলে আমার কাঠ খুলে ফেলাই দিতে একেবারে। আমার কপাল ভালো, এই শালা সুধীর ভাই ছেলে একটা জন্ম দিয়েছি, এর জন্য আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। শালা কারো কাছে মুখ পাচ্ছি না, দাঁড়া আজকে বাড়ি দেয়নি, ওর কবরে আজকে দুঃখই আছে। ও না মেরে আমি শান্তিতে আজকে ভাত খেতে পারবো না, ওর মেয়ে দিয়ে আজকে আমি ভাত খাবো। দাঁড়া ফুটো, মায়ের খাওয়ার জন্য রেডি, আমি আইতেছি।